না, মদ খাওয়া হালাল। মদ খাওয়া হালাল। মদ খাওয়া হালাল। হ্যাঁ আপনি কি ভালোভাবে সৎজ্ঞানে বলতেছেন কথাটা? হ্যাঁ আমি বলতেছি কেমনে মদ খাওয়া হালাল? হ্যাঁ হালাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু দিনে কথাবার্তা আপনাদের সাথে বলতাম, তা আসলে বিষয়টা হলো ওইখানে কিছু লোকজন দেখা যাচ্ছে, আসলে ওনাদের সামনে গিয়ে যদি আপনাদেরকে আমি এই দাওয়াতটা দিতাম তাহলে মনে হয় একবারে দাওয়াতটা হয়ে যেত। তা আপনারা কি একটু যাবেন ওখানে আমার সঙ্গে? চলেন। যাবেন ভাই, যাবেন? চলেন। একটু চলেন। একটু দাঁড়ান। হ্যাঁ বলেন। ও তো সব মদ খায়। হ্যাঁ মদ খায় সবগুলো, এগুলো দাঁত দিয়ে কি করবে? মানে ওদেরকে দাওয়াত দেব কি কারণে? ওরা কি খায়? মদ খায়। সবাই মদ খায়? হ্যাঁ সবাই মদ খায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখি তাও ভাই, আমার রব্বিল, কথা ফির বলেন না। না না আপনার কথা বলবো না, আপনি খালি আমাদের সাথে একটু চলেন। দেখি রব্বিল আলামিন যদি তাদেরকে হেদায়েত করে তাহলে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে, নতুবা তো হবে না। মদ খায়, খাক, সমস্যা নাই তো, দেখা যাক, চলেন। ভাই আসসালামু আলাইকুম। সালাম। ভাই আমি আসছিলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য, একটু কি কথা বলা যাবে? হ্যাঁ বলা যাবে, বলেন। ভাই ছোট্ট একটা কথা বলার জন্য এসেছি। সে কথাটা হচ্ছে, আমরা তো এই পৃথিবীতে কেউ কোনো দিন বেশি দিন থাকবো না। আর একটা বিষয় যেটা হচ্ছে, মানুষ যদি মদ খায় আমি তাদেরকে নির্ধারণ করব তাও যেন তারা মসজিদে আসে, যদি গাঁজা খায় তাও যেন তারা মসজিদে আসে, যারা হিরোইন, আফিম, ডায়েল খায় তারাও যেন মসজিদে আসে। কেন? এই 5 ওয়াক্ত নামাজে যদি তারা সম্পৃক্ততা ঠিক রাখে, একদিন ওই নামাজ ওই ব্যক্তিদেরকে কি করবে? তার বিবেককে জাগ্রত করবে। তা ভাই আসলে তো আমরা যে কাজগুলো করতেছি এই কাজটা হলো আমাদের সম্পূর্ণই হারাম কাজ। যেমন এই মদ খাওয়া হারাম, এটা আমরা হারাম জেনেও খাচ্ছি। তা ভাই আপনি কি বলবেন এই বিষয়ে? না, মদ খাওয়া হালাল। মদ খাওয়া হালাল। মদ খাওয়া হালাল। হ্যাঁ আপনি কি ভালোভাবে সৎজ্ঞানে বলতেছেন কথাটা? হ্যাঁ আমি বলতেছি কেমনে মদ খাওয়া হালাল? হ্যাঁ হালাল। কিভাবে ভাই একটু বুঝাই দেন আমাদেরকে। বুঝাই দেবো। হ্যাঁ অবশ্যই বুঝাই দিবেন। আঙ্গুর ফল খান না আপনি? হ্যাঁ আমি আঙ্গুর ফল খাই। হ্যাঁ, তা আঙ্গুর ফল কি খাওয়া কি আঙ্গুর ফল খাওয়া ভালো। ভালো না? ভালো। হ্যাঁ, তা আঙ্গুর ফল যদি শুকিয়ে যদি একসাথে পানি দিয়ে যদি খায় তখন? মানে আপনি বলতে চাচ্ছেন আঙ্গুর ফল আঙ্গুর ফল পানি হ্যাঁ। রোদ্রে শুকাইয়া মদ বানায়? হ্যাঁ হ্যাঁ, সেই মদটা কি হালাল? হ্যাঁ এটা হালাল বললেন? হ্যাঁ, হালাল। মানে এটা আপনার কাছ থেকে এই কথাটা বলতেছেন? হ্যাঁ। আচ্ছা, তার মানে আঙ্গুর ফল পানি রোদ্রে শুকায়, তারপরে সেই পানিটা দিয়ে তারপরে ওটাকে মদ বানায়, আর সেইটা হলো আপনার জন্য হালাল। হ্যাঁ। আচ্ছা, আমি আজকে আপনার কাছে একটা কথা বলে যেতে চাচ্ছি, কথাটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, বলেন। আপনার ওই হালালটা যেভাবে আপনাকে ভিতরে কি করতেছে সে জিনিসটা আপনি একটু ভিতরে ভিতরে বুঝে নেবেন। আচ্ছা, আমি যদি অল্প একটু মাটি আপনার মাথায় রেখে দেই, আপনি কি মারা যাবেন? না। মারা যাবেন না। যদি আমি একটু পানি আপনার মাথায় রেখে দেই, মারা যাবেন? না। যাবেন না। আচ্ছা, ওই পানি আর ওই মাটি দুইটা যদি আমি আগুনে পোড়াই নিয়ে আসি তাহলে ওইটা কি হবে? তাইলে ওটা ইট হবে। ইট হবে। আর আমি এই ইট যদি উপর থেকে মারা দিই, আপনি কি বাঁচবেন না মারা যাবেন? না, মারা যাবে। তাহলে আপনি মারা যাবেন। তা ভাই এই মদের কথা যেভাবে আপনি বললেন, ঠিক তেমনি ভাই এই মাটি পানি দিয়ে যেভাবে একটা মানুষ মারা যায় না, একটা পদার্থ শক্ত হয়ে গেলে তারপরে একটা মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে। আপনার এই মদের যে হালালটা আপনি বলতেছেন ভাই, এই হালালটা ভাই এইভাবে হারাম হয়ে যায়, অর্থাৎ এইরকম শক্ত করে আপনার লিভারটাকে নষ্ট করে দেয়। তাহলে ভাই আমি আপনাকে আর বুঝাইতে পারবো না। আপনি যদি আপনার বিবেক থেকে বোঝেন যে এটা আমার হারাম, আমি সেই হারামটাকে হালাল বলে চালিয়ে দিচ্ছি, অনুরোধ ভাই এই কাজটা করবেন না। এতে আমাদের স্বয়ং কোরআন কি হয়? অবমাননা করা হয়। তা অতএব ভাই দিনকে মানবেন, এটাই আপনাদের প্রতি আমার বিশেষ করে আরজি, একটু মানবেন। কি বলেন ভাই? তো এখন এই সময় কি আমাদের সাথে একটু যাওয়া যায় না? আপনাদের এই মসজিদে আমাদের জামাত আসছে। হ্যাঁ যাওয়া যাবে। তাহলে একটু যদি সবাই উঠতেন ভাই, চলেন ভাই একটু, এই সামনে আমাদের মসজিদে একটা দিনী তাবলিগ আসছে, আপনারা যদি সবাই একটু যাইতেন খুব ভালো হইতো ভাই। আসেন আসেন ভাই, আসেন আসেন ভাই, একটু উঠে আসেন, সবাই উঠে আসেন, আসেন।